যে ইনফিনিটিভস এবং জেরান্ড নিয়ে একটু আলোচনা করব। তাই সার্বিক আলোচনায় ঢুকবার আগে আমি ইনফিনিটিভস আর জেরান্ড নিয়ে একটু কথা বলে নেই, যাতে তোমাদের জন্য আইডিয়াটা ক্লিয়ার হয়। ইনফিনিটিভস কি আর জেরান্ড কি? আমরা জানি যে জেরান্ড কথাটির মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন আমরা একটি ভার্ব বুঝাই না, বরং একটি নাউন বুঝাই, তখন সেটিকে আমরা জেরান্ড বলি। যেমন হি এনজয়েড প্লেইং উইথ হিজ ডগ। এখানটাতে প্লেইংটা কিন্তু একটা ভার্ব না, এনজয়েডটা ভার্ব, প্লেইং এখানটাতে কেবলমাত্র একটি নাউন। আবার ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা এই যে ভার্বের সঙ্গে টু যোগ করা হয়, এটিকে আমরা ইনফিনিটিভ বলি। আমাদের সবার একটা বড় কনফিউশন থেকে যায় যে কোন ভার্বের সঙ্গে জেরান্ড যুক্ত হবে আর কোন ভার্বের সঙ্গে ইনফিনিটিভ যুক্ত হবে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। তাই এই কনফিউশনটি দূর করবার জন্য আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু ছক দেখাবো, এমন কিছু টেবিল দেখাবো, যেগুলো দেখলে তোমাদের কাছে অনেক স্পষ্ট হয়ে যাবে যে কোন জিনিসগুলোর পরে জেরান্ড হয় এবং কোন জিনিসগুলোর পরে ইনফিনিটিভ হয়। প্রথম যেই ছকটি আমি তোমাদেরকে দেখাবো, আগে দেখে নিই কোনগুলির পরে ইনফিনিটিভ হয়। তোমরা চাইলে ছোট ছোট করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমাদের সামনে এখন যে ভার্বগুলি তুমি দেখতে পাচ্ছ, এই ভার্বগুলিতে সবসময় ভার্বগুলির পরে ইনফিনিটিভ হয়। যেমন আই অ্যাগ্রিড টু টক টু হিম, হি অ্যাটেম্পটেড টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল, হি ক্লেইমড টু বি দ্যাট চাইল্ডস ফাদার, হি ডিসাইডেড টু রান আ মাইল। লক্ষ্য করছো এখানটাতে যতগুলো ভার্ব তুমি দেখতে পাচ্ছ, অ্যাগ্রি, অ্যাটেম্পট, ডিজায়ার, এক্সপেক্ট, ফেইল, তোমাদেরকে অনুরোধ করছি এটি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে, কারণ এই যে শব্দগুলোর পরে কখনোই তুমি জেরান্ড ব্যবহার করতে পারবে না, তোমাকে ব্যবহার করতে হবে অবশ্যই ইনফিনিটিভ। অন্যদিকে একই রকম ভাবে এমন কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলির পরে ইনফিনিটিভ কখনোই হবে না, সবসময় বসবে জেরান্ড। সেই ভার্বগুলো কোনগুলো? তা হচ্ছে এই ভার্বগুলো। যেমন হি অ্যাডমিটেড committing the crime, he admitted to committing the crime, he appreciated your going there, he avoided। এভাবে করে প্রত্যেকটি ভার্বের পরেই তোমাকে জেরান্ড ব্যবহার করতে হবে, তুমি ইনফিনিটিভ ব্যবহার করতে পারবে না। লক্ষ্য করবে যে যেই জায়গায় জেরান্ড ব্যবহার করতে হবে সেই জায়গায় যদি ইনফিনিটিভ ব্যবহার করো আর ইনফিনিটিভের জায়গায় যদি জেরান্ড ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। আরো কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলির পরে জেরান্ড বা ইনফিনিটিভ দুটোই ব্যবহার করা যায়, সেগুলিও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তা হচ্ছে বিগিন, ক্যান্ট স্ট্যান্ড, কন্টিনিউ, ড্রেড, হেট, লাইক, লাভ। এই জিনিসগুলোর পরে তুমি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ইনফিনিটিভও ব্যবহার হয়, আবার জেরান্ডও ব্যবহার হয়। ইন্টারেস্টিং তিনটা ভার্ব আছে, সেই তিনটা এই উপরে লেখা আছে। ধরো এই যে স্টপ, রিমেম্বার আর ফরগেট, এই তিনটি ইন্টারেস্টিং কারণ এই তিনটি ভার্বের ক্ষেত্রে জেরান্ড এবং ইনফিনিটিভ দুটোই যদিও ব্যবহার করা হয়, কিন্তু জেরান্ড ব্যবহার করলে একটা সেন্স দাঁড়ায় আর ইনফিনিটিভ ব্যবহার করলে আরেকটা সেন্স দাঁড়ায়। তোমাকে একটু আমি উদাহরণ সহকারে দেখাই। যেমন হি স্টপড স্মোকিং, সে স্মোক করা ছেড়ে দিল, ঠিক আছে। কিন্তু আমি যদি এইটাকেই আবার ইনফিনিটিভ দিয়ে লিখি, তাহলে কি হবে? হি স্টপড টু স্মোক। দেখো দুটার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেল। প্রথম বাক্যে সে স্মোক করা ছেড়ে দিয়েছে, আর দ্বিতীয় বাক্যে সে স্মোক করার জন্য একটু থামলো, অর্থাৎ সে কোথাও যাচ্ছিল, সে স্মোক করবার জন্য কেবলমাত্র থামলো। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে কেবলমাত্র জেরান্ড আর ইনফিনিটিভ ব্যবহার করার কারণে এই অর্থ কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে। তোমাদেরকে যে কটা টেবিল দেখালাম, সেই টেবিলগুলি যদি তোমরা একটু ফলো করো, তাহলেই কিন্তু তোমাদের জন্য জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। আসো এইবার আমরা কিছু এরর ফাইন্ডিং এর দিকে যাই। গত ক্লাসে তোমরা সবাই এরর ফাইন্ডিংটা অনেকে এনজয় করেছিলে, তাই আজকে আমরা এরর ফাইন্ডিং এ আবার ফেরত যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি যে এরর ফাইন্ডিং দিয়ে সবচেয়ে ভালো রিভিশন করা যায়। তাই আসো আজকে আমরা এরর ফাইন্ডিং এর মাধ্যমে
নতুন নতুন টপিকগুলো এক্সপ্লোর করবো। আজকে প্রত্যেকটা এরর ফাইন্ডিং এর সাথে সাথে আমরা একটা একটা করে গ্রামার টপিক একটু একটু করে রিভাইজ করব। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লুই গট হিজ সিস্টার রিড হিজ ক্লাস অ্যাসাইনমেন্ট অ্যান্ড দেন আস্ক হার টু রাইট দ্য রিপোর্ট ফর হিম বিকজ হি ডিড নট হ্যাভ এনাফ টাইম। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই বাক্যটিতে ভুল কোথায় রয়েছে? এ রিড, বি টু রাইট, সি ফর হিম বিকজ, নাকি ডি এনাফ টাইম? তোমাদের সবার কাছে অনুরোধ করছি যে কেবলমাত্র সঠিক উত্তরটি বলবে না, তার পাশাপাশি এটির পরিবর্তে কি হওয়ার কথা সেটিও আমাদেরকে দেখিয়ে দিবে। নাহিদ ইসলাম বলছে টেবিলগুলি আবার দেখাবেন কিনা। তুমি ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু টেবিলগুলি আবার দেখতে পারবে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তুমি ভিডিওটি আবার শুরু থেকে দেখতে পারো, তাহলে কিন্তু তুমি টেবিলগুলি আবার দেখতে পারবে। সেক্ষেত্রে তুমি পজ করে ভিডিওটি যতক্ষণ ইচ্ছা হয় টেবিলগুলি কিন্তু চাইলেই তুমি দেখতে পারো। অভিজিৎ সাহা বলছে রিডিং, এখানটাতে রিডিং হবে। হি গট হিজ সিস্টার রিডিং হিজ ক্লাস অ্যাসাইনমেন্ট। আর কেউ কি কোন উত্তর দিতে চাও? হ্যাঁ, নাফিস সাদিক, আনিকা শামা, বৃষ্টি সবাই এ বলছো। সারাফনুর বলছো এ। সারাফনুর এর পরিবর্তে কি হবে তা যদি তুমি আমাকে বলে দাও তাহলে আমার জন্য কিন্তু খুব সুবিধা হয়। উম্মে হানি তন্নিও বলছে রিডিং। এ আর আব্দুল্লাহ বলছে টু রিড। সবার আগে সঠিক উত্তর দিয়েছে কিন্তু এ আর আব্দুল্লাহ। এখানটাতে রিড হবে না, এখানে হবে টু রিড। এই ঘটনাটি এভাবে কেন ঘটলো এই জিনিসটা কিন্তু আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। সুহৃদয় ভুইয়া বলছো রিডিং। গাজী হানজালা গালিবও বলছো রিডিং। মাহজাবিন বলছো রিডিং হবে। তারান্নুম নাবিলা অনেকেই বলছো কিন্তু রিডিং হবে। আসাদুজ্জামান সমিতের উত্তর সঠিক হয়েছে, টু রিড হবে। এখানটাতে কিন্তু রিডিং হবে না। জীবন রিডিং বলছো। আরাফ ইসলাম টু রিড বলেছে। শামিম রেজাও টু রিড বলেছে। এখানটাতে রিডিং হবে না, টু রিড হবে। কেন টু রিড হবে সেইটা তোমাদেরকে একটু দেখাই। এইখানটাতে তোমাদের যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে কজেটিভ ভার্ব। কিছু কিছু ভার্ব আছে যেগুলো আসলে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায় বা অন্যকে করতে সাহায্য করে, এই রকম বুঝায়। এই জিনিসগুলোকে বলা হয় কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব কিরকম হতে পারে? মূলত 5টি কজেটিভ ভার্ব আমাদের জানা আছে। তা হচ্ছে হ্যাভ, গেট, মেক, হেল্প, লেট। তোমরা খেয়াল করবে এই বাক্যগুলির মধ্যে পার্থক্য রয়েছে। স্বামীর হ্যাড আয়মান ওয়াশ দা কার, তার মানে স্বামীর আয়মানকে দিয়ে গাড়িটি মানে ধুইয়েছে, মানে আয়মান নিজে নিজে ধুই নাই, স্বামীর তাকে দিয়ে এটা, যেটাকে আমরা খাস বাংলায় বলি যে ধোয়াইছে, সেই জায়গাটাতে স্বামীর নিজে কিন্তু কাজটা করে নাই, আয়মানকে দিয়ে কাজটি করিয়েছে। এই জায়গাটিতে স্বামীর হ্যাড আয়মান ওয়াশ দ্য কার, কিন্তু স্বামীর গট আয়মান টু ওয়াশ দ্য কার হবে। এই দুটো বাক্যের মধ্যে অর্থের কিন্তু কোনো পার্থক্য নাই, তবুও স্বামীর হ্যাড আয়মান ওয়াশ দ্য কার, স্বামীর গট আয়মান টু ওয়াশ দ্য কার হবে। এক্ষেত্রে কেবলমাত্র যে গেট ভার্বটি রয়েছে এই গেট ভার্বের সঙ্গে কিন্তু টু ব্যবহার করতে হবে। অন্যদিকে বাকিগুলি দেখো, স্বামীর মেইড আয়মান ওয়াশ দ্য কার, একই উত্তর, একই অর্থ, যে স্বামীর মেইড আয়মান ওয়াশ দ্য কার। স্বামীর হেল্প আয়মান ওয়াশ দ্য কার, একই অর্থ দ্বারায়, কিন্তু তবুও একই অর্থ দ্বারায় স্বামীর মেইড দিলে কিন্তু এখানটাতে কিন্তু টু ব্যবহার করা হবে না। আবার এখানটাতে দেখছো স্বামীর হেল্প আয়মান ওয়াশ দ্য কার, এই ক্ষেত্রেও টু কিন্তু ব্যবহার হচ্ছে না। প্রতিটি পজিটিভ ভার্বের ক্ষেত্রে টু ব্যবহার হয় না, কেবলমাত্র গট বা গেট এই জায়গা দুটোতে কিন্তু টু ব্যবহার করতেই হবে। সুতরাং তোমরা দেখে রাখলে যে কিভাবে করে কোন পজিটিভ ভার্বে টু ব্যবহার করতে হবে, কোন পজিটিভ ভার্বে টু ব্যবহার করতে হবে না। মোহাম্মদ শামসুদ্দিন বলছিলেন প্রোভাইড এ লিস্ট ফর পজিটিভ ভার্বস। আপাতত এই 5টি পজিটিভ ভার্বই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এর বাইরে কিন্তু খুব বেশি পজিটিভ ভার্ব আর নেইও। হ্যাঁ, হ্যাভ, গেট, মেক, হেল্প, লেট এই জিনিসগুলিতে কিন্তু পজিটিভ ভার্ব হয়, এবং পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি তা হচ্ছে সাধারণত টু ব্যবহার হয় না, কেবলমাত্র গেট পজিটিভ ভার্বটির পরে টু ব্যবহার করা হয়। সুতরাং এই যে বাক্যটি ছিল লুই গট হিজ সিস্টার টু রিড হবে, তার কারণ হচ্ছে এখানটাতে গট আছে। যদি আমি এখানটাতে দিতাম লুই হ্যাড হিজ সিস্টার তাহলে কিন্তু রিড ঠিকই থাকতো। অর্থাৎ দেখলাম যে গেট এবং হ্যাভের মাঝখানটাতে একটি বিস্তর পার্থক্য রয়ে গিয়েছে।
তোমরা অনেকেই ক্লাসে এসে উপস্থিত হয়েছো, তোমাদেরকে অনুরোধ করছি ক্লাসের ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবার জন্য। আমরা কিন্তু এইটারই আগের ক্লাসটা প্রায় 500 জন বন্ধুর সঙ্গে করেছিলাম, তাই যে 250 জন আজকে ক্লাসে উপস্থিত হয়েছো তোমাদের কাছে অনুরোধ সেই 500 জনকে আমার ক্লাসটিতে ফিরিয়ে নিয়ে আসো, কারণ আজকে ক্লাসটি যে কোনো ইউনিটের জন্য, যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য, এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। পরবর্তী এরর ফাইন্ডিং এ চলে এসেছি, তা হচ্ছে মারিবেল has registered for both the afternoon anthropology class as well as the evening sociology lecture। এইখানটাতে ভুলটি কোথায় রয়েছে? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ম্যারিবেল has registered for both the afternoon anthropology class as well as the evening sociology lecture। এখানটাতে কোনটি ভুল হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিতে হবে। ফাবি নাহিয়ান মাধুর্য জিজ্ঞেস করছে হোয়াট অ্যাবাউট অ্যালাউ। হ্যাঁ, অ্যালাউ এর ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু পজিটিভ ভার্ব না, অ্যালাউ কিন্তু নিজেই একটি ভার্ব, যে আমি তাকে অনুমতি দিলাম, সেক্ষেত্রে স্বামীর অ্যালাউড আইমান টু, অ্যালাউ দিয়ে কিন্তু তোমাকে টু ব্যবহার করতে হবে। অ্যালাউ কিন্তু কাউকে দিয়ে করানো বোঝায় না, অ্যালাউ কিন্তু বোঝায় অন্য কাউকে অনুমতি দেওয়া, অ্যালাউ এর ক্ষেত্রে টু ব্যবহার করতেই হবে। সি বলছে এক একজন ফর হবে, as well as for evening। আরাফাত শুভ বলছে সি, ইব্রাহিম রহমান বলছে সি এবং ডি, জুলকারনাইন অঙ্কন বলছে বি। তোমরা দয়া করে শুধুমাত্র অপশনটি বলবে না, তোমরা একই সঙ্গে অপশনের সঙ্গে সঠিক উত্তর কি হবে সেটিও আমাদেরকে জানিয়ে দিবে, যে এটি যদি ভুল হয়ে থাকে ভুলের পরিবর্তে কি হবে সেটিও আমাদেরকে জানাবে, না হলে কিন্তু উত্তরটা অস্পষ্ট থেকে যাচ্ছে। আজকে আমাদের কাছে অনেক অনেক স্লাইড রয়েছে, আমরা কিন্তু তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে একটু, তাই তোমরা যত দ্রুত সম্ভব প্রশ্নগুলির উত্তর দিতে থাকো। সামিয়া ইসলাম অ্যাজ ওয়েল অ্যাজ বোথ একসাথে বসবে না, ভেরি গুড, সামিয়া ইসলামের উত্তরটি সঠিক। যদি এখানটাতে বোথ থাকে তাহলে আমাদেরকে অ্যাজ ওয়েল অ্যাজটি কেটে দিতে হবে, কারণ বোথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ কখনো একসাথে হয় না। সামিয়া তোমার কাছে প্রশ্ন হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরিবর্তে কি হবে? সামিয়া কিন্তু কেবলমাত্র ফাবি আবার জিজ্ঞেস করেছে যে হোয়াট অ্যাবাউট ফোর্স, ফোর্সের ক্ষেত্রেও টু ব্যবহার করতে হবে, কিন্তু ফোর্স করাটাও নিজেই একটি কাজ, সেক্ষেত্রে ফোর্সের ক্ষেত্রেও কিন্তু টু ব্যবহার করতে হবে। হি ফোর্সড মি টু আই ডোন্ট নো ম্যারি দ্যাট গার্ল, সে আমাকে ফোর্স করেছে। আচ্ছা, হ্যাঁ, উম্মে আবিহা উত্তর সঠিক হয়েছে, উম্মে হানি তন্নির উত্তর সঠিক হয়েছে, হ্যাঁ নিশাত ফাতেমার উত্তরও কিন্তু সঠিক হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ এর পরিবর্তে এখানটাতে অ্যান্ড হবে। আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম তা হচ্ছে বোথের সঙ্গে সবসময় অ্যান্ড ব্যবহৃত হয়, কখনো অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহৃত হয় না। যদি কখনো দেখো যে বোথের সঙ্গে অ্যান্ড ব্যবহার হচ্ছে না বরং অন্য কিছু ব্যবহার হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে সেটি ভুল হয়েছে। মুবাশশিরা, আফসানা, ফারিয়া, রিমেল, আবু বকর সবার উত্তরই কিন্তু সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই প্রশ্নটির উত্তর মোটামুটি পেয়ে গিয়েছি, আমরা তারপরে স্লাইডে মুভ করছি। বন্ধুরা তোমরা একটু ফাস্ট রেসপন্ড করবার চেষ্টা করবে এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে। ভিডিওটি শেয়ার না করলে কিন্তু বন্ধুরা পিছিয়ে পড়বে। ডিউনিট পরীক্ষার আর মাত্র 3-4 দিন বাকি রয়েছে, আমরা চাই না যে আমাদের বন্ধুরা এখান থেকে পিছিয়ে পড়ুক। আমি গত 3 মাস ধরে তোমাদের সঙ্গে অসাধারণ সময় কাটিয়েছি, অসাধারণ শিক্ষার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, তাই আমরা লাস্ট মোমেন্টে চাই সবাই আমাদের সঙ্গে থাকুক এবং সবাই আমাদের সঙ্গে একসাথে সফল হোক। পরবর্তী যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ সেটি একটু সমাধান করে দাও আমাদেরকে। তা হচ্ছে although her severe pain, Pat decided to come to the meeting so that there would be a quorum। এই প্রশ্নটির উত্তর কি হবে? অর্থাৎ এখানটাতে ভুল কোনটি এবং সেই ভুলের পরিবর্তে সঠিক উত্তর কি হবে তা আমাদেরকে জানিয়ে দাও। জেবা মাইশা সবার আগে সঠিক উত্তর দিয়েছে। জেবা মাইশার উত্তর হচ্ছে অলদোর পরিবর্তে ডেসপাইট হবে। তোমাদেরকে একটি ছোট্ট নিয়ম বলে রাখি এখানটাতে, যেহেতু আমরা বলছি। রায়হান বিন আলম এখানটাতে কিন্তু দো হবে না, না অলদো অফও হবে না, অলদো অফ বলে কোনো শব্দ নেই, ডিসপাইট হবে অথবা ইনস্পাইট অফ আমরা দিতে পারি।
ইনস্পাইট অফ আমরা ব্যবহার করতে পারি। পৃথুভৌমিক একটু ভুল হয়ে যাচ্ছে, ডিসপাইট এর পরে কখনো অফ ব্যবহার হয় না। ফাবি নাহিয়ান মাধুর্য, মাধুর্যের উত্তর সঠিক হয়েছে ডিসপাইট। তানজিম না, ডি ডি ঠিক আছে, উড বি ঠিকই আছে, উড বিতে কোনো সমস্যা নেই। আশিক জিজ্ঞেস করেছে এসএসসির আগে ক্লাস হবে কিনা, এসএসসির আগে আমরা ইনশাল্লাহ ক্লাস নিব। ইনস্পাইট অফ হ্যাঁ, সুমুর উত্তর সঠিক। না, দেয়ার শুড বি কিন্তু হবে না, দেয়ার উড বি এখানটা উত্তর ঠিকই আছে, কেবলমাত্র এ নাম্বারে ভুল আছে। এ নাম্বারের ভুলটি হচ্ছে ডিসপাইট হবে অথবা ইনস্পাইট অফ হবে। আরাফাত শুভর উত্তর ঠিক আছে। আফসানা আত্রি উত্তর কিন্তু ভুল হয়ে যাচ্ছে, দো কিন্তু হবে না। অলদো এবং দো এর মিনিং প্রায় একই। পার্থক্য হচ্ছে অলদো যদি থাকে সেক্ষেত্রে তোমাকে একটি মানে সহজভাবে বলতে গেলে বাদ বাকি যে ফ্রেজটি এটি একটি পূর্ণাঙ্গ ফ্রেজ হতে হবে, যেমন সেটি আলাদাভাবে বাক্যের মতো করে সেন্স মেক করতে হবে। যদি আমি বলি অলদো, তাহলে আমাকে লিখতে হতো অলদো হি হ্যাড সিভিয়ার পেইন। অলদো মানে হচ্ছে যদিও, যদিও তার অনেক ব্যথা ছিল, সেক্ষেত্রে অলদো হি হ্যাড সিভিয়ার পেইন। যদি হার সিভিয়ার পেইন থাকে তার সঙ্গে অবশ্যই আমাদেরকে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ কথাটি ব্যবহার করতে হবে। ইব্রাহিম রহমান বলছে অ্যাডমিশনের জন্য ইংলিশের অনেকগুলো ক্লাস নিয়েন। ভাই আমি কিন্তু অ্যাডমিশনের জন্য অনেকগুলি ক্লাস নিয়েছি, আমি চেষ্টা করব আরো বেশি করে ক্লাস নেবার জন্য। যে জিনিসটা বলছিলাম, যদি তোমার এখানটাতে বাকি বাক্যটুকুতে হার্ট সিভিয়ার পেইন, এখানটাতে লক্ষ্য করছো যে এটি কিন্তু একটি পূর্ণাঙ্গ বাক্য নয়, এটি নিজে নিজে কোনো সেন্স মেক করতে পারে না। এই রকম জায়গায় অলদো ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে হচ্ছে ডিসপাইট বা ইনস্পাইট অফ। আর এই জায়গাটাতে দেখছো অলদো হি হ্যাড সিভিয়ার পেইন, লক্ষ্য করবে হি হ্যাড সিভিয়ার পেইন নিজে নিজেই কিন্তু বাক্যের অর্থ স্পষ্ট করে দিচ্ছে আমাদের কাছে। সেই ক্ষেত্রে আমরা এখানটাতে অলদো বা দো ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমাকে একজন ঠিক করে দিয়েছে অলদো শি হবে, থ্যাংক ইউ সো মাচ, আমি হি আর শির ব্যাপারটা খেয়াল করি নাই, থ্যাংক ইউ। অলদো শি হ্যাড সিভিয়ার পেইন। সুতরাং আমরা দেখতে পেলাম যে অলদোর পরে ডিসপাইট, অলদোর পরিবর্তে ডিসপাইট বা ইনস্পাইট অফ এখানটাতে ব্যবহার করতে হবে। আমরা তাহলে বরং তার পরের যে কোয়েশ্চেনটি রয়েছে সেখানটাতে চলে যাই। আজকে কিন্তু রেসপন্স রেট একটু দুর্বল গত ক্লাসের তুলনায়, আজকে একটু জটিল বিষয়ের দিকে আমরা আসছি, কিন্তু তোমরা চেষ্টা করো এটির সঙ্গে তাল মিলিয়ে যাবার। তোমাদের কাছে তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, এখানটাতে একটা টেবিল আছে, টেবিলটা আমি ঢেকে দিই আগেই যাতে টেবিলটি দেখে গিয়ে উত্তর না দিতে পারো। তোমাদের কাছে তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে এরকম: জেমসেস কাউন্সেলর রেকমেন্ডেড দ্যাট হি শুড টেক আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন হিজ ফ্রেশম্যান ইয়ার ইনস্টেড অফ ওয়েটিং আনটিল দ্য ফলোইং ইয়ার। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটিতে ভুল কোথায় হয়েছে এবং সেই ভুলটি তুমি কিভাবে করে সঠিক করবে, সেই ভুলের পরিবর্তে কি এমন বসালে বাক্যটি আবার সঠিক হয়ে যাবে। এই প্রশ্নটির উত্তর তোমরা সবাই দিবার চেষ্টা করো। সামিয়া ইসলাম আবার সবার আগে সঠিক উত্তর দিয়েছে, হি টেক হবে। হ্যাঁ, আমি বাকিদের উত্তরটা একটু দেখবার চেষ্টা করি। রেজওয়ানা রায়নার উত্তর কিন্তু সঠিক হয়নি। সুবাতা সেলিম রিয়ার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, অভিষেক রয়ের উত্তর সঠিক হয়েছে। ফাবি নাহিয়ান মাধুর্যের উত্তর সঠিক হয়েছে। রিয়াজের উত্তর সঠিক হয়েছে। অভিজিৎ শাহর উত্তর সঠিক হয়েছে। তোমাদের ফর্ম মনে হয় আবার আস্তে আস্তে ফেরত আসছে। জামিল আহমেদ হ্যাঁ সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, আসিফুল হক রাফি আমাদেরকে বলে দিয়েছে যে এটি কি, এটি হচ্ছে সাবজাংটিভ। এক্স্যাক্টলি আসিফ, তোমার উত্তর সঠিক, যে এই জিনিসটি আসলে একটি সাবজাংটিভ। সাবজাংটিভের নিয়ম হচ্ছে ভার্বের সিম্পল ফর্ম ব্যবহার হয়, তার সঙ্গে শুড ব্যবহার হয় না, বা ভার্বের পাস্ট ফর্মও সেক্ষেত্রে ব্যবহার হয় না যদি সেটি প্রেজেন্টে থাকে। আমরা সাবজাংটিভ বিষয়ে যারা সাবজাংটিভ ধারণাটির সাথে সম্পূর্ণরূপে পরিচিত নও তাদের জন্য আমরা একটা টেবিল এখানটাতে দিয়েছি। এই টেবিলটাতে যেই ভার্বগুলি দেখতে পাচ্ছ, এই ভার্বগুলির পরে যেই ভার্বগুলি হয় সেগুলিকে, এই ভার্বগুলির ক্ষেত্রে সাবজাংটিভ ব্যবহার করতে হয়। একটু ভেঙে বলি। দেখতে পাচ্ছ জেমসেস কাউন্সেলর রেকমেন্ডেড দ্যাট, এই রেকমেন্ডেড দ্যাট, অ্যাডভাইসড দ্যাট, ডিমান্ডেড দ্যাট, প্রেফার্ড দ্যাট,
এই জিনিসগুলোর পরে যেই ভার্বটি থাকবে সেই ভার্বটির ক্ষেত্রে হি টেক হবে, অর্থাৎ টেকস হবে না, টুক হবে না, টেকেন হবে না, ভার্বের সিম্পল ফর্ম বসবে। কিভাবে আমি তোমাদেরকে যদি একটি উদাহরণ দেই, যেমন আই অ্যাডভাইসড হিম দ্যাট হি গো হোম। দেখতে পাচ্ছ যদিও এখানটাতে ভার্বের পাস্ট ফর্ম আছে আই অ্যাডভাইজড হিম, তবু এখানটাতে কিন্তু গো হোমই হলো, এখানটাতে কিন্তু ওয়েন্ট হোম হলো না, বা এখানটাতে ভার্বের সিম্পল ফর্মটি কিন্তু আমরা বসিয়ে দিলাম, বা হি গোজ হোমও কিন্তু হলো না। দেখতে পেলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কিন্তু গোজ হোম হওয়ার কথা, তাও কিন্তু হলো না। এই যে ভার্বগুলি রয়েছে এর প্রত্যেকটির পরেই এই ধরনের ভার্বটি একটু অদ্ভুত আচরণ করবে, অর্থাৎ ভার্বের পরে যে ভার্বটি থাকবে সেটি সিম্পল ফরম্যাটে হবে। আসিফ ইকবাল খন্দকার, তোমার কমেন্টটি সরি আমি খেয়াল করতে পারিনি, এরপরে অবশ্যই পড়বো। আরাফাত শুভ জিজ্ঞেস শুট কেন হবে না, কাইন্ডলি বুঝিয়ে দিন। শুট হবে না তার কারণ হচ্ছে রেকমেন্ডেড একটি সাবজাংটিভ যুক্ত ভার্ব, রেকমেন্ডেড এর পরে ও যেই জিনিসটি রেকমেন্ড করেছে সেটিকে আমাদেরকে সিম্পল ফর্মে লিখতে হবে। ফিরোজ জিজ্ঞেস সাবজাংটিভ মানে কি? সাবজাংটিভ মানে হচ্ছে এই ভার্বগুলির পরে যেই গ্রামারে যে বিশেষ নিয়ম ব্যবহৃত হয় এই নিয়মটাই আসলে সাবজাংটিভ। সাবজাংটিভ শব্দের আলাদা করে মানে আমার জানা নাই, সেই ক্ষেত্রে এই ভার্বগুলির পরে সবসময় ভার্বের সিম্পল ফর্ম হবে। ফারহাত লামিসা বলেছে আজকের ক্লাসের সেন্টেন্স গুলো অনেক টাফ। হ্যাঁ, যেহেতু পরীক্ষা চলে এসছে সেহেতু একটু কঠিন জিনিস আজকে পড়াতে হবেই। তোমরা চেষ্টা করো এটার সঙ্গে কিপ আপ করবার। আমরা কিন্তু অনেক মজার মজার নিয়ম শিখছি, আর এই নিয়মগুলি থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় প্রশ্ন হবে। সুতরাং যদি কঠিন হয়ও আমাদেরকে কিন্তু কিপ আপ করতে হবে, কারণ না হলে আমরা পিছিয়ে পড়বো এবং পরীক্ষায় যথাযথ অ্যান্সার করতে পারবো না। তোমাদের কাছে এর পরে যে প্রশ্নটি থাকবে তা হচ্ছে এটি, এই বাক্যে ভুল কোথায় রয়েছে। এখানটাতে তোমাদের জন্য আরো একটি টেবিল রয়েছে, আমি টেবিলটা আপাতত ঢেকে রাখছি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যে ভুল কোথায় রয়েছে। After raising the flag to commemorate the holiday, the mayor gave a long speech. মুনতাকিম আহমেদ বিনয় জিজ্ঞেস করছো যে আর্জ হবে কিনা। হ্যাঁ, আর্জ একটি সাবজাংটিভ। সামিয়া ইসলামের উত্তর সঠিক হয়েছে, রাইজিং হবে না, রেইজিং হবে। হ্যাঁ, উত্তর সঠিক। আমি বাকিদের উত্তরের জন্য অপেক্ষা করছি। মার্জিয়া আশরাফ সঠিক উত্তর দিয়েছো। মাধুর্য আবারও সঠিক উত্তর দিয়েছে। আজকে মাধুর্যর পারফরমেন্স বেশ ভালো। অভিষেক রয় সঠিক উত্তর দিয়েছো। মাধুর্য যতদূর মনে পড়ে ভিকারুন্নিসা ডিবেটিং ক্লাবের থেকে বিতর্কও করো, আমি ওর বিতর্কেও জাজ করেছি। শি ইজ আ ভেরি নাইস ডিবেটার অ্যাজ ওয়েল। জান্নাতুল ফেরদৌস সঠিক উত্তর দিয়েছো। জেবা ফারিহা অনন্যা সেও সঠিক উত্তর দিয়েছে। ফারহাত লামিসার উত্তর কিন্তু একটু ভুল হয়ে গিয়েছে, টু কোমেমোরেট এই জায়গাটা কিন্তু ঠিকই রয়েছে। নুসরাত জামান সেটিকে সঠিক করেছে। ইবতেসাম আদিবও সঠিক উত্তর দিয়েছে, রেইজিং হবে। আনিকা শামা বৃষ্টিও সঠিক উত্তর দিয়েছে। এখানটাতে রাইজিং হবে না, হবে রেইজিং। এই রাইজিং আর রেইজিং এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে একটা হচ্ছে নিজে উত্থান হওয়া, আরেকটা হচ্ছে আরেকজনকে উত্থান ঘটানো। এই ভার্বগুলির কিছু নমুনা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, কিছু চরিত্র তোমাদের সামনে তুলে ধরি। যেমন লক্ষ্য করছো যে কিছু কিছু ভার্ব রয়েছে যাদের চরিত্রই হচ্ছে এরকম। আমি তোমাদের কাছে আরেকটু জুম করে ধরি জিনিসটা। লক্ষ্য করছো যে রাইজ, রোজ, রিজেন, রাইজিং এইগুলি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অন্যদিকে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে রেইজ। রাইজ মানে নিজে উত্থান হওয়া, রেইজ মানে কাউকে উত্থিত করা, লাই মানে নিজে শুয়ে পড়া, লে মানে অন্য কাউকে শোয়ানো, সিট মানে নিজে বসা, সেট মানে অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে বসানো। লক্ষ্য করছো যে এই প্রত্যেকটি ভার্বের ক্ষেত্রেই এই যে রাইজ রয়েছে, রাইজের
যে ট্রানজিটিভ ফর্ম সেটি হচ্ছে রেইজ। এইখানটাতে পতাকা কিন্তু নিজে নিজে ওঠে নাই, পতাকাটাকে উঠানো হয়েছে, তাই এইখানটাতে রাইজিং না দিয়ে রেইজিং হবে, কারণ আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ জিনিসটা বোঝা যায় পতাকা নিজে ওঠার পরে কিছু একটি করেছে না, পতাকাটাকে ওঠানোর পরে মেয়র সাহেব একখানা স্পিচ দিয়েছেন। সুতরাং দেখতে পাচ্ছ যেখানটাতে রাইজিং ব্যবহার না করে আমাদেরকে ব্যবহার করতে হবে রেইজিং। রাইজিং কি জিরান কিনা জিজ্ঞেস করছে, না রাইজিং জিরান না, রাইজিং কিন্তু সরাসরি ভাবে একটি ভার্ব, হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি, সেই ক্ষেত্রে এটি নিজেই একটি অ্যাকশন। ওসমান গনি বলছেন সেন্টেন্সের উপর একটি বেসিক ক্লাস চাই ভাইয়া। অলরেডি কিন্তু সেন্টেন্সের উপর বেসিক ক্লাস নেওয়া হয়েছে। আমি তোমাকে অনুরোধ করবো যে টেন্সের উপরে যে প্রথম লাইভ ক্লাসটি ছিল সেই লাইভ ক্লাসটিতে কিছুটা ফেরত যাও এবং এই সেন্টেন্স সংক্রান্ত যদি স্ট্রাকচারে কনফিউশন থাকে তাহলে সেই জিনিসগুলো একটু সংশোধন করে নাও। আমরা আশা করি এই যে কিছু ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্বের পার্থক্য রয়েছে সেই জিনিসগুলি তোমাদের কাছে স্পষ্ট হবে। যদি কাউকে শোয়ানোর ব্যাপারে থাকে যে দ্য মাদার লেইড হার চাইল্ড ইন দ্য ক্র্যাডল, সেক্ষেত্রে কিন্তু লাইড হবে না, সেক্ষেত্রে লেইড হবে। হ্যাঁ, কারণ মা নিজে কিন্তু শুয়ে পড়েন নাই দোলনার মধ্যে, তিনি দোলনার মধ্যে শুইয়ে দিয়েছেন তার শিশুকে। এই যে শুইয়ে দেয়া এটি হচ্ছে লেইড। সুতরাং এই জায়গাগুলি কিন্তু তোমার খুবই স্পষ্ট থাকতে হবে। আগের ক্লাসগুলি তুমি পাবে আমাদের ওয়েবসাইট 10minuteschool.com এ, 10minuteschool.com। এইখানটাতে গিয়ে তুমি যদি লাইভ অপশনে ক্লিক করো তাহলে আমাদের সবগুলো লাইভ ক্লাস খুঁজে পাবে এবং সেখান থেকে তুমি আমার আগে যে লাইভ ক্লাসগুলি হয়েছে সেগুলো কিন্তু করতে পারবে। শামিমা আক্তার বলছো আজকে আর ক্লাস করবে না, কোনো অ্যান্সার পড়া হয় না। আমি তোমাকে প্রমিস করছি তারপরে নেক্সট যে অ্যান্সারটি তুমি দিবে সেটা আমি পড়বার চেষ্টা করব। আসলে যেটি হয় তোমাদের অ্যান্সার পড়তে হলে আমাকে পুরো ক্লাসটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হয়, আমি তবুও চেষ্টা করছি সবগুলি অ্যান্সার পড়বার জন্য। প্লিজ আমার সাথে রাগ করো না, কারণ অনেক অ্যান্সারের মাঝখানটাতে মাঝে মধ্যে দু একটি হারিয়ে যায়, তবুও চেষ্টা করবো তোমার অ্যান্সারটি পড়বার জন্য। পরবর্তী কোশ্চেনটাতে চলে যায়। আজকের কোশ্চেনগুলি কিন্তু একটু চ্যালেঞ্জিং, সুতরাং তোমাদের সামনে রয়েছে অনেক বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটি তোমরা উত্তরাতে পারো কিনা তা আমরা দেখছি। এইবার যে কোশ্চেনটি তা হচ্ছে দ্যাট প্রোডাক্ট দ্যাট ইউ বট অ্যাট আ লোয়ার প্রাইস ইজ মোর ইনফিরিয়র টু দ্য ওয়ান দ্যাট উই সেল অ্যাট আ স্লাইটলি হায়ার প্রাইস। এইখানটাতে তোমাদেরকে এই প্রশ্নটির উত্তর দিতে হবে যে এখানটাতে কোনটি ভুল উত্তর এবং এর পরিবর্তে সঠিক উত্তর কোনটি হবে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানটাতে ভুল কোনটি এবং এর পরিবর্তে সঠিক উত্তর কোনটি হবে। অনেকে বলছো বি, কিন্তু তোমাদের কাছে জানতে চাই যে বি এর পরিবর্তে কোন উত্তরটি সঠিক হবে। অর্ধেক উত্তর দিলে কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট, চেষ্টা করো সম্পূর্ণ উত্তর দেবার জন্য। হ্যাঁ, এম এফ বি বলছো বি হবে। আশফাকুর রহমান আসিফ বলছো সি হবে না, সি কিন্তু হবে না। মাইশা ফারজানা উরবানা সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, নুসরাত জামানও সঠিক উত্তর দিয়েছে। পিথু ভৌমিকের উত্তরটি কিন্তু সঠিক হয়নি। তানজিমুন নাহার সাথী তুমি কিন্তু ভুল উত্তরটি আবার লিখে দিয়েছো, এর পরিবর্তে কি হবে সেটি আমাদেরকে একটু জানানোর চেষ্টা করো। হ্যাঁ, মুনতাকিন আহমেদ বিজয় অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। আমি এখানটাতে ভুল কোথায় হয়েছে, হ্যাঁ বেলাল হোসেন সঠিক উত্তর দিয়েছে। সামিয়া ইসলাম অ্যাজ ইউজুয়াল সঠিক উত্তর দিয়েছে। যেহেতু অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, হ্যাঁ সুমিত ফাহমিদ সঠিক উত্তর দিয়েছে যে মোর হবে না। দেলোয়ার হোসেন সঠিক উত্তর দিয়েছে। ফারিয়া ইসলামও সঠিক উত্তর দিয়েছে। এখানটাতে যে জিনিসটা হবে তা হচ্ছে অ্যাট দ্য লোয়ার প্রাইস ইজ the product that you bought at the lower price is inferior to the one that we sell at slightly higher price. অর্থাৎ দেখতে পাচ্ছ যে the product that you bought at the lower price is
মোর ইনফিরিয়ার দিলে যে সমস্যাটি হয় তা হচ্ছে রিডান্ডেন্সি। আমরা একই রকম অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইনফিরিয়ার মানেই কিন্তু আরো বেশি খারাপ, এখানটাতে যদি তুমি মোর দাও সেক্ষেত্রে কিন্তু রিডান্ডেন্সি হয়ে যায়। সামিয়া ইসলাম তোমাদের কাছে জিনিসটি ব্যাখ্যা করেছে। হ্যাঁ, তৈয়ব হাসান জনিও তোমাদের কাছে জিনিসটি ব্যাখ্যা করেছে। মোর হবে না, কেবলমাত্র ইনফিরিয়ার হবে, কারণ এখানটাতে রিডান্ডেন্সি জনিত একটি সমস্যা দেখা দেয়। অর্থাৎ তোমরা মোরের পরে কখনো অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ফর্মটি রয়েছে সেটি ব্যবহার করবে না। আর যদি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটি থাকেই তাহলে আর মোর ব্যবহার করবে না। যেমন মোর বেটার, মোর বেটার লিখলে কিন্তু ভুল হবে, কারণ বেটার মানেই আরো বেশি ভালো, অর্থাৎ মোর কথাটি এখানটাতে হবে না। এই ধরনের রিডান্ডেন্সি থেকে কিন্তু সবসময় বেঁচে চলবে। অনেকের উত্তরই সঠিক হচ্ছে, কংগ্রাচুলেশনস। আমিনা ইফাতের উত্তর সঠিক হয়েছে, নয়ন হাসানের উত্তরও সঠিক হয়েছে। তোমাদের কাছে তার পরবর্তী যেই কোশ্চেনটি রয়েছে সেটি অ্যান্সার এর জন্য দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও যে তোমাদের অ্যান্সারগুলি পড়া হোক তাহলে একটু তাড়াতাড়ি অ্যান্সার করবার চেষ্টা করবে, এবং যদি আমি পড়তে ভুলে যাই তাহলে কাইন্ডলি আরেকবার কমেন্ট করে দিবে, কারণ আমি মধ্যে মধ্যে রেস্ট নেবার জন্য যখন বসছি তখনই কিন্তু অনেকগুলি অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে দ্য ডিরেক্টর ফেল্ট ব্যাডলি অ্যাবাউট নট গিভিং ম্যারি দ্য পজিশন দ্যাট শি হ্যাড সট উইথ হিজ কোম্পানি। এইখানটাতে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ভুল কোথায় হয়েছে এবং সঠিক উত্তরটি কি হবে। আজকের এই ক্লাসটির কফি স্পন্সর শামির মুনতাজিদ ভাইয়া। শামির মুনতাজিদ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। শামির আমার জন্য কফি বানিয়ে এনেছে। দ্যাটস রিয়েলি নাইস অফ হিম। আই রিয়েলি নিডেড ওয়ান, অর ইন আদার সেন্স আই ব্যাডলি নিডেড ওয়ান। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, জেবা মাইশা সঠিক উত্তর দিয়েছে, সামিয়া ইসলাম সঠিক উত্তর দিয়েছে, জাসিন হোসেন, তৌহিদা আক্তার সরি, রিয়া সঠিক উত্তর দিয়েছো, জীবন সঠিক উত্তর দিয়েছো, মোহাইমেনুল হক অনেক সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে দ্য ডিরেক্টর ফেল্ট ব্যাড। হ্যাঁ, খুবই সহজ এই জিনিসটা, কারণ এখানটাতে ব্যাড মানে ব্যাডলি কথাটির অর্থই হচ্ছে আলাদা। ব্যাডলি মানে হচ্ছে খুব বেশি করে। যেমন আমি মাত্র তোমাকে বললাম যে আই ব্যাডলি নিডেড আ কাপ অফ কফি, তাই তো? আই ব্যাডলি নিডেড এ কাপ অফ কফি, মানে আমার এক কাপ কফি খুব বেশি দরকার ছিল। হ্যাঁ, অর্থাৎ এই খুব বেশি টাইপের কিছু যদি বোঝাতে চায় তাহলে অনেক সময় এই ব্যাডলি কথাটি কিন্তু ব্যবহার করা হয়। এখানটাতে ব্যাডলি মানে কিন্তু খারাপ ভাবে দরকার তা না, খালি বলা হয় যে খুব বেশি পরিমাণে দরকার। আখি চৌধুরীর উত্তর সঠিক, নয়ন হাসানের উত্তর সঠিক, সামিন উচ্ছ্বাসের উত্তর সঠিক, উইয়ার্ড থিঙ্কার, হুমায়রা সুলতানা, জামিল আহমেদ সবার উত্তরই সঠিক। আসলে সবার উত্তর যদি আমি পড়তে যাই সেক্ষেত্রে কিন্তু আমার কন্টেন্ট কভার করবার জন্য সময় কিন্তু কমে যাবে। আমি আজকে চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমাদেরকে হেল্প করবার জন্য, যতটুকু সম্ভব কন্টেন্ট কভার করবার জন্য। অর্থাৎ যারা উত্তর দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। জোনাকি, নীরব, এমটিবি ফিরোজ, হুমায়রা স্বর্ণা তোমার উত্তর কিন্তু আমি দেখেছিলাম, তোমার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। শামিমা আক্তার ইজ ব্যাক। শামিমা আক্তার তোমার উত্তর সঠিক হয়েছে। তুমি বারে বারে অভিযোগ করছো তোমার উত্তর পড়ি না, শামিমা আক্তারের উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর যাদের উত্তর পড়ি না আমি তাদের উত্তরগুলো কিন্তু দেখছি, কিন্তু পড়বার সময় পাচ্ছি না অতটা। চলো আমরা বরং পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। ম্যারি ইউজুয়ালি অ্যারাইভস অ্যাট দি অফিস at 9 o'clock, but because the storm she was 2 hours late. এইখানটাতে কি হবে, কোথায় ভুল হয়েছে এবং সমস্যাটি কি? আব্দুল নূর তুষার সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী বাক্যে আমরা চলে এসেছি। পরবর্তী বাক্যটিতে কোথায় ভুল হয়েছে? হ্যাঁ, মামুন মাহমুদ পরবর্তী উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। রাকিবুল ইসলাম, তুমি প্রথম থেকে ক্লাস পাও নাই বুঝতে পারছি, কিন্তু এখন থেকেও কিন্তু শুরু করতে পারো। হ্যাঁ, একজন বলছে অ্যাট হবে না,
অ্যারাইভস দি অফিস হবে না, এটি সঠিক উত্তর নয়। মাধুর্য বলেছে সি হবে। মাধুর্য সি এর পরিবর্তে কি হবে সেটা আমাদেরকে একটু বলে দাও। জেবা মাইশা, জেবা মাইশা বলে দিয়েছে বিকজ অফ হবে। হ্যাঁ, জেবা মাইশার উত্তর সঠিক। পারভেজ হোসেনের উত্তর সঠিক, রাদিয়ার উত্তর সঠিক, সানজিদা নূরের উত্তরও কিন্তু সঠিক, আরাফাত শুভ সঠিক বলেছে। এখানটাতে যে জিনিসটি হবে তা হচ্ছে বিকজ অফ দ্য স্টর্ম। এখানটাতে যে জিনিসটা হয় তা হচ্ছে কোনো একটা কিছুর কারণে যদি কোনো কিছু ঘটে তাহলে বিকজ অফ দিস, আই ফেইলড দি এক্সাম বিকজ অফ মাই ফেসবুক অ্যাকাউন্ট মেবি। হ্যাঁ, আই পাস দি এক্সাম বিকজ অফ 10 মিনিট স্কুল। হ্যাঁ, এভাবে করে যদি কোনো কিছুর কারণে কিছু একটা হয় সেক্ষেত্রে আমরা বিকজ ব্যবহার না করে বিকজ অফ ব্যবহার করি। উম্মে হানি তন্নি সঠিক উত্তর দিয়েছো। শামিমা আক্তার আবারও সঠিক উত্তর দিয়েছো। শামিমা, তোমার দুটো উত্তর কিন্তু পড়লাম, সুতরাং আশা করি তোমার কমপ্লেন বুঝবে। অর্থাৎ এখানেতে বিকজ না দিয়ে বিকজ অফ দিতে হবে। আজমান সঠিক উত্তর হয়েছে। নয়ন হাসানের উত্তরও সঠিক, তানজিদার উত্তরও সঠিক। সামিয়া ইসলাম সঠিক উত্তর দিয়েছো। জাসিন হোসেনও সঠিক উত্তর দিয়েছো। অর্থাৎ বিকজ অফ দ্য স্টর্ম হবে। এইবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। আমাদের কাছে আজকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন আছে, তাই তোমরা এক এক করে কিন্তু অ্যান্সার দিতে ভুলবে না, কারণ প্রতিটি কোয়েশ্চেনে রয়েছে নতুন কিছু শেখার। হ্যাঁ, তাই আমরা একসাথে কিছু কিছু করে নতুন করে শিখবার চেষ্টা করব। এই যে কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ এখানটাতে, হ্যালস নিউ স্পোর্টস কার কস্ট মাচ মোর দ্যান হিজ ফ্রেন্ডস জোয়েল। এইখানটাতে সঠিক উত্তর কোনটি হবে? অর্থাৎ সঠিক বলতে এখানে ভুলটি আসলে সঠিক, যে আসলে ভুল কোথায় হয়েছে এবং তার পরিবর্তে কি হবে সেটি আমাদেরকে একটু জানিয়ে দাও। তাহমিদুল আলমের উত্তর ইতিমধ্যে সঠিক হয়ে গিয়েছে। এখানটাতে যে জিনিসটা ঘটছে তাকে বলা হয় হচ্ছে আনফেয়ার কম্প্যারিজন। আনফেয়ার কম্প্যারিজন মানে হচ্ছে দুটো জিনিস একরকম না এরকম দুটো জিনিসের মধ্যে তুলনা করা। যেমন এখানটাতে বলা হচ্ছে হালস নিউ স্পোর্টস কার কস্টস মাচ মোর দ্যান হিজ ফ্রেন্ডস জোয়েল। এখানটাতে বলা হচ্ছে জোয়েলের থেকে হালের গাড়ির দাম বেশি। হ্যাঁ, এখন জোয়েলের তো আসলে কোনো দাম নাই। উনি আসলে যেটা বলার চেষ্টা করছিলেন তা হচ্ছে জোয়েলের যে গাড়িটা রয়েছে সেই গাড়িটার থেকে ওর গাড়ির দামটা বেশি, হালের গাড়ির দাম বেশি। সুতরাং এখানটাতে জিনিসটা বলা লাগতো তা হচ্ছে একটা ছোট্ট অ্যাপোস্ট্রফি এস দিলেই কিন্তু উত্তরটি সঠিক হয়ে যায়। অর্থাৎ হালস নিউ স্পোর্টস কার কস্ট মাচ মোর দ্যান হিজ ফ্রেন্ডস জোয়েলস। অর্থাৎ জোয়েলের গাড়িটি। উম্মে হানি তন্নির উত্তর সঠিক, নসিন ইবনাতের উত্তর সঠিক, সামিয়া ইসলামের উত্তর সঠিক হয়েছে। তাইয়েব হোসেন বলেছ মাছ হবে না, না মাছ হলে কিন্তু কোনো সমস্যা নেই। অনেক বেশি যদি বুঝাতে যাই তাহলে কিন্তু মাছমোর কথাটি কিন্তু ঠিকই আছে, সুতরাং মাছ এখানটাতে আমরা ব্যবহার করতেই পারি। হ্যাঁ, আসির ইন্তেসারের উত্তর সঠিক হয়েছে। আসির ইন্তেসার কিন্তু গত ক্লাসে অনেক অ্যাক্টিভ ছিলে, আজকে একটু কম উত্তর দিচ্ছ, একটু উত্তরের পরিমাণ বাড়ানোর চেষ্টা করো। কস্ট মোর দ্যান হবে না, না এখানে কস্ট মোর দ্যান ঠিকই আছে। স্পোর্টস কার একটি সিঙ্গুলার ভার্ব, সেক্ষেত্রে কস্ট সি হবে। আব্দুল তুষারের উত্তর সঠিক, সারাফ নুরের উত্তরও কিন্তু সঠিক। তোমরা যারা কিন্তু ক্লাসটি করছো তারা যথেষ্ট পরিমাণে ভিডিওটি শেয়ার করছো না, তোমরা সবাই নিজে নিজে শিখবার চেষ্টা করছো, বন্ধুদেরকে শেখার চেষ্টা সুযোগ দিচ্ছ না। সেক্ষেত্রে তোমাদেরকে আরেকবার অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবার জন্য, কারণ অনেক বন্ধু অনেক সময় জানতেই পারে না যে ক্লাসটি চলছে, পরে আমাদের কাছে অভিযোগ আসে যে কখন ক্লাস হয়ে যায় আমরা জানতে পাই না। সেক্ষেত্রে তোমাদের দায়িত্ব হচ্ছে ক্লাসটি সবার কাছে পৌঁছে দেয়া। অর্থাৎ আমরা দেখতে পেলাম যখন আমরা তুলনা করব তখন একই রকম দুটো জিনিসের মধ্যে তুলনা করব। অর্থাৎ এই যে স্পোর্টস কারের দাম সেটি জোয়েলের স্পোর্টস কারের দামের সঙ্গে তুলনা হবে। জোয়েলের তো কোনো দাম নাই, আনলেস তুমি এমন একটা বারবারিক সোসাইটিতে লিভ করো যেখানটাতে জোয়েল আসলে একটা কৃতদাস। আশা করি সেরকম সোসাইটিটা না। এখানটাতে মূল তুলনাটি হচ্ছে জোয়েলের গাড়ির সঙ্গে হালের গাড়ির, তাই এখানটাতে জোয়েলস কথাটি ব্যবহার করতে হবে। নেক্সট, অনেকেই বলছো নেক্সট প্লিজ নেক্সট প্লিজ, তাই আমরা নেক্সটে মুভ করি। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে
আবারও ঢেকে দিচ্ছি, নিচে এটার একটি সমাধান দেয়া আছে। সে হচ্ছে বেস ইজ ইউজ টু ফ্লাই আফটার হ্যাভিং ক্রস দি কন্টিনেন্ট মেনি টাইমস ডিউরিং দ্য পাস্ট ডিকেড। এখানটাতে সঠিক উত্তর কোনটি হবে? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, লাবিব হাসনাত জিজ্ঞেস করছে মাছ মোর একসাথে হবে কিনা। হ্যাঁ, মাছ মোর কিন্তু একসাথে হতেই পারে। মোর মানে বেশি, মাছ মোর মানে অনেক বেশি, সেক্ষেত্রে মাছ এবং মোর একসঙ্গে কিন্তু হতেই পারে। পরবর্তী কোশ্চেনটি সলভ করবার চেষ্টা করো। এখানটাতে সঠিক উত্তর কোনটি হবে? জেবা মাইশা আবার সবার আগে সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর হবে বেজ ইজ ইউজ টু। আচ্ছা, বাকিদের উত্তরটা একটু দেখে নেই। অভিষেক রয়ের উত্তর সঠিক। তাহসান বলেছো এ হবে। তাহসান চেষ্টা করো সাথে সাথে সঠিক উত্তরটা দিয়ে দিতে। সামিরার উত্তর সঠিক হয়েছে। সানজিদা নূরের উত্তর সঠিক হয়েছে। মাধুর্যের উত্তর সঠিক হয়েছে। আমি সাধারণত সেক্সিস্ট কমেন্ট করি না, কিন্তু আমাদের ক্লাসে কিন্তু ছাত্রীরা ছাত্রদের থেকে বেশি সঠিক উত্তর দিয়ে থাকে, তাই ছাত্রদেরকে আবারও চ্যালেঞ্জ জানিয়ে বলছি যে তোমরা তোমাদের সঠিক উত্তরের পরিমাণ বাড়াও। তোমরা চেষ্টা করো যাতে ছাত্রীদেরকে ছাড়িয়ে যেতে পারো। তৌহিদা আক্তার সঠিক উত্তর। মিম ফারজানার উত্তর সঠিক। উইয়ার্ড থিঙ্কারের উত্তর সঠিক। মেহজাবিনের উত্তরও সঠিক হয়েছে। অর্থাৎ বেস ইজ ইউজ ফ্লাইং হবে। এটি কেন? কারণ হচ্ছে এই যে ইউজ টু, এই কথাটা কিন্তু আসলে একটা ভার্ব না। এই ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, এবং ইউজ টুর পরে সবসময় আইএনজি ব্যবহার করতে হয়। যে হি ইজ ইউজ টু ওয়াকিং, সে হাঁটাতে অভ্যস্ত, সে উঠতে অভ্যস্ত, সে শিখতে অভ্যস্ত। ইউজ টু লার্নিং। কিন্তু ইউজ টুর আবার আরেকটা ব্যবহার রয়েছে, সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। যেমন এই বাক্যটির মধ্যে আবার একই জিনিসটির উল্টো প্রয়োগ রয়েছে। স্যাম ইউজ টু লিভিং লেখা, এইখানটাতে আবার লিভিং হবে না, এখানটাতে হবে লিভ। পার্থক্যটা কি? এই ইউজ টু এবং এই ইউজ টুর মধ্যে পার্থক্যটা কি? এই ইউজ টুর মানে হচ্ছে অভ্যস্ত, আর এই ইউজ টুর মানে হচ্ছে কোনো এককালে করত বা বাস করত। হ্যাঁ, অর্থাৎ ইউজ টু কিন্তু দুটো অর্থেই ব্যবহৃত হয়। তোমাকে বাক্য দেখে বুঝে নিতে হবে যে সঠিক উত্তর কোনটি ব্যবহার হবে, আইএনজি ব্যবহার হবে কি হবে না। রিয়ার উত্তর সঠিক, ইসমামের উত্তর সঠিক, তৌহিদা আক্তার সঠিক উত্তর দিয়েছো। কায়েস ইউজ টু প্রিপোজিশন নাকি? না, ইউজ টু নিজে আসতে একটি প্রিপোজিশন না। ইউজ টু একটি কিভাবে ব্যবহার করছে তার উপরে ডিপেন্ড করবে। এখানটাতে ইউজ টু মানে কিন্তু একটি ভার্ব, এই ইউজ টু মানে কিন্তু একটি ভার্ব। এখানটাতে বেস ইজ ইউজ টু, এখানটাতে এই ইউজ টু কথাটি মানে হচ্ছে অভ্যস্ত। অনেক বলছো লিভ হবে। হ্যাঁ হ্যাঁ, যারা যে সেকেন্ডটি উত্তর দিচ্ছ, স্যাম ইউজ টু লিভ, এখানে উত্তর সঠিক হয়েছে। নয়ন হাসানের উত্তর সঠিক হয়েছে। নয়নের উত্তর আগেই দেখেছিলাম, পড়বার সময় পাইনি। হ্যাঁ, আসিফ ইন্তেসারের কমেন্টটি কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে ইউজ টু, লুকিং ফরওয়ার্ড টু, এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এভাবে করে পরবর্তীতে আইএনজি হয়। এই টেবিলটিতে দেখতে পাবে যে কোন কোন জিনিসের পরে, এরকম কোন কোন জিনিসের পরে আইএনজি হয়। অ্যাকাস্টম টু, অ্যাফ্রেড অফ, কেপেবল অফ, ফন্ড অফ, ইন্টেন্ট অন, ইন্টারেস্টেড ইন, সাকসেসফুল ইন, টায়ার্ড অফ, এই জিনিসগুলির পরে কিন্তু তোমার আইএনজি ব্যবহার করতে হয়। আমি একটু ফ্রেশ একটা কাগজের উপরে জিনিসটা যদি রাখি তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে জিনিসটি ফলো করা। তোমরা চাইলে একটি স্ক্রিনশট নিতে পারো। এই জিনিসগুলি, এই এক্সপ্রেশনগুলির পরে কিন্তু আইএনজি ব্যবহার করতে হয়। তানজি জিজ্ঞেস করে টু এর পরে আইএনজি হয় কিনা। এই জিনিস, এই এক্সপ্রেশনগুলি যদি থাকে তাহলে তোমাকে টু এর পরেও আইএনজি ব্যবহার করতে হবে। অ্যাকাস্টম টু, অ্যাফ্রেড অফ, কেপেবল অফ, এই জিনিসগুলির পরে আইএনজি যোগ করতে হবে। আর টু এর পরে আইএনজি হয় এরকম আরো একটি এক্সাম্পল হচ্ছে এই তিনটা। তা হচ্ছে অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু।
আফরিনা তানজুম, তোমার সঠিক উত্তর আমি দেখেছি। আই এম রিয়েলি সরি তোমার উত্তর 10 পড়বার সময় পাইনি। তোমার উত্তর সঠিক হয়েছে। আই থিংক ইউ ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন। তুমি আরো সঠিক উত্তর দিতে থাকো, আমি অবশ্যই তোমার উত্তর পড়বো এবং তোমাকে যথাযোগ্য অ্যাপ্রিসিয়েশন দিব। হ্যাঁ, অর্থাৎ দেখতে পাচ্ছ যে এই এই যে এক্সপ্রেশন গুলি রয়েছে এগুলির পরে কিন্তু জিরান ব্যবহার করতে হয়, অর্থাৎ আইএনজি ব্যবহার করতে হয়। এগুলির পরে যদি টু থাকেও বা প্রিপোজিশন যদি থাকেও তাহলেও কিন্তু সঠিক তাহলে কিন্তু পরবর্তীতে জিরান ব্যবহার করতে হবে। আশফাকুর রহমান আসিফ, আই এম রিয়েলি সরি ভাইয়া, অনেক সময় অ্যান্সার গুলোর মাঝখানে তোমার অ্যান্সার হয়তো হারিয়ে যাচ্ছে। তুমি চেষ্টা করবে আরো দ্রুত অ্যান্সার দেবার জন্য যাতে আমি সঠিক সময়ে উত্তর দিতে পারি। একদিন জিনিস হচ্ছে কনভিন্স অফ এর পরে কোন উত্তর আইএনজি হয় কিনা। কনভিন্স অফ বলে কিন্তু আসলে কোনো শব্দ নাই, কনভিন্স এর পরে অফই হয় না। সেক্ষেত্রে তুমি যদি বলো কনভিন্সড, আই এম কনভিন্সড অফ ইয়োর গিল্ট, না, সেক্ষেত্রে আইএনজি হচ্ছে না কিন্তু। অর্থাৎ এই যে এখানটাতে আমি তোমাকে এই টেবিলটি দিয়েছি, এই টেবিলটি কিন্তু তুমি চাইলে ফলো করতে পারো। কাউসার ইসলাম আমার উপরে খানিকটা রেগে গিয়েছে। তোমার উত্তর আমি পরবর্তীতে পড়বো নিশ্চয়ই, তুমি আবারও উত্তর দিতে থাকো, আমি অবশ্যই তোমার উত্তর পড়ার চেষ্টা করবো। আশফাকুর রহমান আসিফ জিজ্ঞেস করেছো যে ইন্টেন্ট অন এর মিনিং কি। ইন্টেন্ট অন মানে হচ্ছে কোনো কিছু করবার যদি ইচ্ছা থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার মাহজাবিন নাবিরা প্রমালিক জিজ্ঞেস করেছে যে লুকিং ফরওয়ার্ড টু এর পরে কি হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আইএনজি হবে। লুকিং ফরওয়ার্ড টু থাকলে লুকিং ফরওয়ার্ড টু ডুইং দিস বা লুকিং ফরওয়ার্ড টু গোয়িং দেয়ার। আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে সায়ান শাফি। সায়ান শাফিকে ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা পরবর্তী স্লাইডে মুভ করছি। আর আমি এখন থেকে চেষ্টা করব তোমরা যারা প্রশ্ন করছো, যারা কমেন্ট করছো তাদের কমেন্টগুলির অ্যান্সার দিবার। আচ্ছা, এবার আমরা পরবর্তী স্লাইডে মুভ করছি। সেটি হচ্ছে উই উইশ টুডে ওয়াজ সানি সো দ্যাট উই কুড স্পেন্ড দ্য ডে ইন দ্য কান্ট্রি কমিউনিং উইথ নেচার। এই বাক্যটিতে ভুল উত্তরটি কোথায় লুকিয়ে রয়েছে? হাবিব রহমান বলেছে ক্যান নট হেল্প এর পরেও আইএনজি হয়। হ্যাঁ, এটি কিন্তু আমি একটি লাইভ ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে করে ক্যান নট হেল্প এর পরে আইএনজি হয় কিন্তু ক্যান নট বাট এর পরে আইএনজি হয় না। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম আই ক্যান নট হেল্প পাঞ্চিং আয়মান ইন দ্য ফেস, কিন্তু আই ক্যান নট বাট পাঞ্চ আয়মান ইন দ্য ফেস। এখানটাতে এরকম দুটি পার্থক্য ছিল। আমি চেষ্টা করব এই লাইভ ক্লাসের ভিডিওটি তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করবার জন্য। আপাতত এই কোশ্চেনের অ্যান্সার দাও। সবাই এ বলছো, এই কিন্তু এর পরিবর্তে কি হবে সেই জিনিসটা আমাকে একটু জানিয়ে দাও। মাধুর্য বলছে এতে, হ্যাঁ, মাধুর্যের উত্তর সঠিক হয়েছে। হাবিব রহমানের উত্তরও সঠিক হয়েছে। সবাই অপশনের নামটি কিন্তু উল্লেখ করছো। সাবিকের উত্তর সঠিক, সাবিক আফতাহি। আজমিনা ইউসরার উত্তর সঠিক। ইনজামাম খান, হ্যাঁ, ছেলেরা কিন্তু খুব স্ট্রংলি ফেরত এসছে। ছেলেরা কিন্তু এখন আবার সঠিক জায়গায় ফেরত আসছে। সামিয়া ইসলামের উত্তর সঠিক হয়েছে। রিফার উত্তর সঠিক। মামুনের উত্তর সঠিক। হ্যাঁ, যেটি হবে তা হচ্ছে উই উইশ টুডে ওয়াজ না হয়ে হবে টুডে ওয়্যার। আসলে ভাইয়া যেটা হয়, তোমাদের উত্তর যদি আমি পড়তে থাকি তাহলে কিন্তু আমি কোনো কিছু পড়ানোর সময় পাবো না। আমি কিন্তু কিছু জিনিস তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, তাই সবার উত্তর পড়তে পারছি না। তাই যাদের উত্তর পড়তে পারছি না তারা কিন্তু একদম মন খারাপ করবে না। আমি চেষ্টা করছি যতগুলো উত্তর পড়া সম্ভব পড়ার, প্লাস পাশাপাশি তোমাদেরকে যাতে শিখাতে পারি। আরেকটা জিনিস মনে রাখবে, আমি যদি তোমাদের উত্তর না পড়ি তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে না পরীক্ষার খাতায়। কিন্তু যদি তুমি এই জিনিসটি শিখতে না পারো তাহলে কিন্তু পরীক্ষার খাতায় নাম্বার কম পাবে। সুতরাং তোমার উত্তর পড়ার থেকে এই জিনিসটি শিখে যাওয়াটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সাইফুল ইসলাম জিজ্ঞেস করেছে আমি কোন বই ফলো করছি। আমি তোমাকে খুবই হ্যাপিলি বইটির নাম লিখে দিতে চাই, তা হচ্ছে ক্লিফ স্টোফেল। আমি আগের দিনে নামটি লিখে দিয়েছিলাম। এটি আমার নিজের ভর্তি পরীক্ষা সফলতার সিক্রেট এবং আমি আমার সকল ছাত্রকে এই বইটি সাজেস্ট করে থাকি। এটি একটি বিদেশি বই, বইটি খুবই কাজে লাগে। আমি এই যতগুলি টেস্ট তোমাদেরকে দিচ্ছি এই টেস্টগুলিও এই বইয়ের কোথাও না কোথাও রয়েছে, এখান থেকে তোমাদেরকে টেস্টগুলি দেওয়া হচ্ছে। অর্থাৎ উই উইশ টুডে ওয়্যার সানি, এই ওয়্যার কেন হলো সেই জিনিসটি তোমাদেরকে কিন্তু একটু
বুঝতে হবে। ওয়্যার হয় যে সকল ক্ষেত্রে তোমার একটি হাইপোথেটিক্যাল সিচুয়েশন থাকে, এমন ঘটনা যে ঘটনাটি আদতে ঘটবে না বা আদতে ঘটেনি এরকম জায়গায় ওয়্যার হবে। একটি অবাস্তব কল্পনার ক্ষেত্রে কিন্তু ওয়্যার হয়ে থাকে। অর্থাৎ তোমাকে উই উইশ টুডে ওয়াজ না দিয়ে ব্যবহার করতে হবে টুডে উই উইশ উই ওয়্যার। তার কারণ হচ্ছে ওয়্যার একটি হাইপোথেটিক্যাল সিনারিও, এখানটাতে চিন্তা করা হচ্ছে যদি আজকে হতো। সো যদি আজকে হতো এরকম থাকলে কিন্তু তোমাকে ওয়্যার ব্যবহার করতে হবে। আবার একই জিনিস এখানটাতেও দেখতে পাবে কিন্তু একটু ডিফারেন্ট ফরম্যাটে। আমি বরং এটা তোমাদের হাতে ছেড়ে দিই। সেটি হচ্ছে সেকেন্ড যে বাক্যটি দেখতে পাচ্ছ তা হচ্ছে দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট টকড অ্যাজ ইফ শি হ্যাজ অলরেডি বিন ইলেক্টেড টু দ্য প্রেসিডেন্সি। সে এমন ভাবে কথা বলতো যেন সে ইতোমধ্যেই প্রেসিডেন্ট সিলেক্ট হয়ে গিয়েছিল। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যে ভুলটি কোথায় হয়েছে? তোমাদের কাছে প্রশ্ন এই বাক্যের ভুলটি কোথায় রয়েছে? হ্যাঁ, আজমেরের উত্তর সঠিক হয়েছে। অভিজিৎ সাহার উত্তর একটু ভুল হয়ে গিয়েছে। আসির ইন্তেসারের উত্তর একটু ভুল হয়েছে, একটু সমস্যা। আসির ইন্তেসার। সামিরা সঠিক উত্তর দিয়েছো। জেবা মাইশা সঠিক উত্তর দিয়েছো। মাধুর্য সঠিক উত্তর দিয়েছো। সানজিদার উত্তর সঠিক হয়েছে। হুমায়রার উত্তরও সঠিক হয়েছে। হ্যাঁ, যেই জিনিসটি হবে, নুজহাতের উত্তর সঠিক, জিনিসটি হবে তা হচ্ছে শি হ্যাজ না হয়ে হ্যাড হবে। দেখতে পাচ্ছ যে আমরা এই ওয়াজকে ওয়্যার করে দিয়েছি, এই হ্যাজ কেও কিন্তু আমরা হ্যাড করে দিয়েছি। যেটি হয় যে এইখানটাতেও কিন্তু একটি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এবং এইখানটাতে ফার্দার মোর এটি কিন্তু পাস্ট টেন্সে আছে এই বাক্যটি, দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট টকড। যেহেতু এখানটাতে টকড আছে তাই এখানটাতে কিন্তু শি হ্যাড অলরেডি হয়ে যাবে। অর্থাৎ দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট টক অ্যাজ ইফ শি হ্যাড অলরেডি বিন ইলেক্টেড টু দ্য প্রেসিডেন্সি। অর্থাৎ দেখতে পাচ্ছ যে আমরা এখানটাতে পাস্ট ফর্মটা কিন্তু ব্যবহার করছি হ্যাজ এ। পারভেজের উত্তর সঠিক, আলামিনের উত্তর সঠিক, রাইসা এবং আশফাকুরের উত্তরও কিন্তু সঠিক হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা শিখলাম যে বি ভার্বের পাস্ট ফর্ম যেরকম ব্যবহার করতে হয়, হাইপোথেটিক্যাল সিচুয়েশনে গেলে হ্যাজ এর ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব, এবং এখানটাতে হ্যাড বিন ইলেক্টেড এই কারণটাতে ব্যবহার করা হয়েছে। এইবার আমরা গত ক্লাসে দেখেছি এমন একটা ইস্যু আরেকবার একটু রিভাইজ করে দেখি তোমাদের মনে আছে কিনা। এই বাক্যটি যদি তুমি পারো তাহলে বুঝতে পারবো যে আমার নেওয়া লাইভ ক্লাসগুলি তুমি খুব ভালো মতো ফলো করেছো। কাউসারের উত্তর কিন্তু সঠিক। বোরহানুর নাম জিজ্ঞেস করেছে যে আমার নাম কি? আমার নাম সাকিব বিন রশিদ। গ্রুপে আমার দেখবেন, আমি কিছুক্ষণ আগে পোস্ট দিয়েছিলাম। হ্যাঁ, নেক্সটে চলে এসেছি আমরা। সেকেন্ড কোয়েশ্চেন, নেক্সট যে কোয়েশ্চেনটি তোমাদের সামনে রয়েছে তা হচ্ছে নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লেকচার ইফ ইউ টোল্ড দ্য ট্রুথ অ্যাবাউট দ্য গেস্ট স্পিকার। এখানটাতে সঠিক উত্তর কোনটি হবে? অভিষেক রয় সঠিক উত্তর। সুমাইয়া সুলতানা সুমু সঠিক উত্তর। রিয়াদ রহমান ভুল হয়েছে কিন্তু তৌহিদার উত্তর সঠিক। আহসান রব্বানির উত্তর সঠিক। রনি ভুইয়ার উত্তর সঠিক। হাবিব রহমান একটু ভুল করে ফেলেছো। ইনজামাম খান একটু ভুল করে ফেলেছো। আহমেদ রশ্মির উত্তর সঠিক হয়েছে। রায়হান জব্বারের উত্তরও কিন্তু সঠিক হয়েছে। এইখানটাতে নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লেকচার ইফ ইউ হ্যাড টোল্ড হবে। কেন? তার কারণ হচ্ছে আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে দেখেছিলাম যে পাস্ট কন্ডিশনের ক্ষেত্রে কি ধরনের স্ট্রাকচার ব্যবহার হয়ে থাকে। যেমন আমি যদি তোমাদেরকে স্ট্রাকচারটাতে একটু ফেরত নেই, নীরবের উত্তর সঠিক। যেহেতু তোমাদের উত্তর না পড়লে তোমরা মাইন্ড করো আর মাঝে মধ্যে কেউ আমাকে ছাড়িয়ে দিচ্ছ, তাই তোমাদের উত্তর পড়বার চেষ্টা করছি। যাই হোক, ক্লাসের এখন থেকে আমি একটু কন্টেন্টে মনোযোগ দিচ্ছি, তোমাদের কমেন্ট হয়তো একটু কম পড়বো। লক্ষ্য করো এখানটাতে পাস্ট কন্ডিশন অর্থাৎ অতীতে একটি ঘটনা ঘটে গিয়েছে এইরকম জায়গাতে কিরকম হয়? সে যদি গতকাল স্কুলে আসতো আমি তাকে সংবাদটি দিতাম। এখানটাতে
পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু বাক্যটি সমাধান করতে হবে। অর্থাৎ ইফ হি হ্যাড কাম টু স্কুল, এখানে দেখতে পাচ্ছ পাস্ট পারফেক্ট দিতে হচ্ছে। ইফ হি হ্যাড কাম টু স্কুল yesterday I would have given him the news. অর্থাৎ দেখতে পাচ্ছ দুটি জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই হ্যাড কাম আর একটা হচ্ছে উড হ্যাভ গিভেন। অর্থাৎ এই দুটি জিনিস তোমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বাক্যের যে কন্ডিশনটি রয়েছে, কন্ডিশনটি করতে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, আর যে কনসিকোয়েন্সটি রয়েছে সেখানটাতে অবশ্যই ব্যবহার করতে হবে উড হ্যাভ। অর্থাৎ এই দুটি জায়গা যদি তুমি কনফার্ম করতে পারো তাহলে কিন্তু পাস্ট কন্ডিশনের যে বাক্যগুলি রয়েছে সেই বাক্যগুলি তোমাদের সাকসেসফুল হবে। তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিয়ে পাস্ট কন্ডিশন আর প্রেজেন্ট কন্ডিশনের যে পার্থক্যটি রয়েছে সেই দুটোর পার্থক্য একটু স্পষ্ট পার্থক্যটি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন রাহাত যদি এখানে থাকতো তাহলে, সরি এখানে ইউ চলে আসছে, এখানে রাহাত হবে। রাহাত যদি এখানে থাকতো তাহলে আমরা ক্রিকেট খেলতাম। ইফ রাহাত ওয়্যার হিয়ার, এগেইন এখানেতে কিন্তু ওয়াজ হবে না, ওয়্যারই হবে। ইফ, কারণ এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটি কাল্পনিক ঘটনা। ইফ রাহাত ওয়্যার হিয়ার উই উড প্লে ক্রিকেট। হ্যাঁ, রাহাত এখানে থাকলে আমরা ক্রিকেট খেলতাম। কিন্তু যদি গতকালের ঘটনা ঘটে, পাস্ট কন্ডিশনে থাকলে, তুমি যদি গতকাল এখানে থাকতে তাহলে আমরা ক্রিকেট খেলতাম। ইফ ইউ হ্যাড বিন হিয়ার ইয়েস্টারডে উই উড হ্যাভ প্লেড ক্রিকেট। পার্থক্যটি হচ্ছে উড প্লে এবং উড হ্যাভ প্লেড এর মধ্যে এবং ওয়্যার এবং হ্যাড বিন এর মধ্যে। অর্থাৎ দেখতে পাচ্ছ প্রেজেন্ট কন্ডিশন এবং পাস্ট কন্ডিশনের মধ্যে পার্থক্যটি হয়ে যাচ্ছে। লাভি ভাসনা জিজ্ঞেস করছো উড হ্যাভ টোল্ড দ্য নিউজ হয় কিনা। যদি তোমার অতীতে ঘটনা থাকে তাহলে কিন্তু would have told him the news হবে। হ্যাঁ, given him, told him দুটো কিন্তু হতে পারে। অর্থাৎ এটি হচ্ছে যে নিয়মটি রয়েছে পাস্ট কন্ডিশনের ক্ষেত্রে, সেই নিয়মটি তোমাদের সাথে আরেকবার একটু শেয়ার করলাম। তোমরা যদি প্র্যাকটিস করতে চাও 10 মিনিট স্কুলে আমাদের অনেকগুলি প্র্যাকটিস এক্সাম রয়েছে এরকম, তোমরা চাইলেই গিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারো। আমার কাছে অল্প কিছু স্লাইড বাকি রয়েছে, তোমরা যদি আমার সঙ্গে আর কিছুটা সময় থাকো তাহলে আমি কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো। এরপরে যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি একটু খেয়াল করো। সেটি হচ্ছে সাইফ জিজ্ঞেস করেছো যে কত ধরনের কন্ডিশনস রয়েছে। আমার কন্ডিশনাল সেন্টেন্সের উপরে যে লাইভ ক্লাসটি রয়েছে সেখানটাতে যদি তুমি যাও তাহলে তুমি সম্পূর্ণ ক্লাসিফিকেশনটি দেখতে পারবে। সুতরাং আমি তোমাকে সাজেস্ট করবো সেই ক্লাসটি আরেকবার গিয়ে দেখে আসো। আচ্ছা, পরের যে বাক্যটি দেখতে পাচ্ছ এই বাক্যটি দেখো, কায়েস জিজ্ঞেস করেছো যে ভাইয়া কখন ক্লাস শেষ হবে। তোমার যদি মনে হয় যে ক্লাসটি এখনই শেষ হয়ে যাওয়া দরকার তাহলে কিন্তু তুমি অনেক কিছু মিস করছো, কারণ আমাদের খাতে কিন্তু এখনো কিছু জটিল প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলি কিন্তু আমাদের সলভ হওয়া দরকার। সুতরাং তোমাদের কাছে আমি আরেকটু সময় চেয়ে নিচ্ছি। তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন, ইফ রুডি উড হ্যাভ স্টাডিড জার্মান ইন কলেজ he would not have found scientific terminology so difficult to understand. এখানটাতে উত্তর কি হবে? if Rudy, হ্যাঁ, ওয়াসফিকুরের উত্তর সঠিক, সানজিদানুরের উত্তর একটু ভুল হয়ে যাচ্ছে। এখানটাতে হ্যাড স্টাডিড হবে। এতক্ষণ যে জিনিসটা আমরা দেখলাম সেটাই কিন্তু আবার হলো, অর্থাৎ ওই যে কন্ডিশনাল সেন্টেন্স পাস্টে গেলে কিন্তু এটি হ্যাড স্টাডিড হয়ে যায়। একই জিনিসের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা আরো একটি দেখতে পেলাম, অর্থাৎ হ্যাড স্টাডিড না, হ্যাড নট বিন ফাউন্ড হবে না, হ্যাড স্টাডিড হবে। অর্থাৎ আমরা শামীম আক্তারের উত্তর এইবার কিন্তু ভুল হয়েছে, ইফ রুডি স্টাডিড হবে না, ইফ রুডি হ্যাড স্টাডিড হবে, কারণ এটি পাস্ট কন্ডিশনের ঘটনা, অতীতে দুটি ঘটনা ঘটেছে, যদি সে পড়তো তাহলে কি হতো, অর্থাৎ এটি পাস্ট পারফেক্ট করতে হবে। মাধুর্যের উত্তর সঠিক হয়েছে, মাইশা ফারজানার উত্তরও সঠিক। তাসনিয়া নায়নার কাছে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ভাইয়া, ইংরেজি সাবজেক্টটা কিন্তু আসলে সবসময় এতটা সহজ না, কখনো কখনো বেশ মজা লাগে, মাঝে মাঝে কিন্তু একটু কঠিন হয়ে যায়। আবার লক্ষ্য করো, এই বাক্যটি দেখলেই তুমি বুঝতে পারবে যে
আগে উত্তরটি দাও, তারপর আমি বুঝাতে পারবো যে আসলে শেখার জায়গাটি কোনটা। আসলে আমি নির্দিষ্ট একটি শব্দের ব্যবহার তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই বুঝাবো। সেটি হচ্ছে at the rate of the clerks at the rate the clerks were processing the applications, Harry figured that it will take 4 hours for his to be reviewed. এই বাক্যটিতে সঠিক উত্তর কি হবে? জাসিয়া বলছো বি হবে উড টেক। হ্যাঁ। আজমেরি রশনি বলছো উড টেক। আশফাকুর রহমান আসিফা বলছো উড টেক। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক। এখানটাতে উইল টেক না হয়ে উড টেক হবে। এইখানটাতে উড কেন হবে? এইখানটাতে উড হওয়ার কারণ হচ্ছে উডের মূলত দুটি ব্যবহার রয়েছে। তা একটা হচ্ছে পাস্ট অফ উইল। পাস্ট অফ উইল মানে হচ্ছে অতীতে কোনো একটি সময়ে যদি তুমি ভবিষ্যৎকে উদ্দেশ্য করে কোনো কথা বলো, তাহলে সেটি সে উইল ব্যবহার না হয়ে উড হয়ে যাবে। যেমন সে বলেছিল সে 2 ঘন্টা পরে আসবে, হি উড কাম। এটা হবে হচ্ছে হি said that he would come after 2 hours। অর্থাৎ দেখতে পাচ্ছ যে সে অতীতে বলেছিল ভবিষ্যতের একটি সময়কে নির্দেশ করে, তাই এখানটাতে উড হবে। আর আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে যে উড ব্যবহার হয় তা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই লক্ষ্য করেছি। অর্থাৎ তোমরা যারা উডের ব্যবহারটি ধরতে পারছো না তাদের জন্য কিন্তু এই জিনিসটি ইম্পর্টেন্ট যে উড মূলত দুই কারণে হতে পারে। আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে হতে পারে যে জিনিসটা আদৌ ঘটছে না, বা অতীতে তুমি ভবিষ্যৎকে নির্দেশ করে কোন একটি কথা বলেছিলে, সেক্ষেত্রেও কিন্তু তুমি উড ব্যবহার করতে পারো। লাভি ভাসনা জিজ্ঞেস করেছে সি কেন হবে না। এখানটাতে ফর হিজ টু বি রিভিউড, তারটা এখানটাতে কিন্তু উত্তর এটি সঠিকই রয়েছে। এখানটাতে ফর হিমও কিন্তু হবে না, ফর হিও কিন্তু হবে না। তার এখানটাতে যে পজিটিভ প্রোনাউনটি ব্যবহার করে হয়েছে তা কিন্তু সঠিক রয়েছে, অর্থাৎ ফর হিজ টু বি রিভিউড। রায়হান জব্বার জিজ্ঞেস হিম না হয় হিজ হবে কেন। ফর হিম টু বি রিভিউড বললে কিন্তু তাকেই রিভিউ করা হচ্ছে। ফর হিজ মানে হচ্ছে তার কাগজটিকে রিভিউ করা হচ্ছে। যেহেতু তার কাগজটিকে রিভিউ করা হচ্ছে, তাই ফর হিজ টু বি রিভিউড, তার কাগজটি, হ্যাঁ, তাকে কিন্তু রিভিউ করা হচ্ছে না। সুতরাং যেই অনুযায়ী অ্যাপ্লিকেশন রিভিউ করা হচ্ছিল, হ্যারি বুঝতে পেরেছে যে তার কাগজটি, এই কারণটাতে এখানটাতে হিজ অ্যাপ্লিকেশনটিকে সংক্ষেপে লেখা হয়েছে যে ফর হিজ টু বি রিভিউড। সাকিব ফায়াজ বলছে, সাকিব ফায়াজ বলেছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন। থ্যাংক ইউ তোমার এই অ্যাডিশনটির জন্য। তোমাদের প্রোনাউনের উপরেও কিন্তু একটি ক্লাস নেওয়া হয়েছিল, সেই প্রোনাউনের ক্লাসটি তোমরা চাইলে একটু লুক আফটার করতে পারো। তোমরা যদি একটু প্রোনাউনের জিনিসটি খেয়াল করে দেখো, তাহলে কিন্তু তোমাদের কাছে জিনিসটি আরো বেশি স্পষ্ট হবে। এইবার এই দুটোর অ্যান্সার তোমরা চাইলে একসঙ্গে করতে পারো। এই দুটো প্রবলেম একটার একটার সাথে রিলেটেড, তাই তোমাদেরকে একসঙ্গে প্রবলেম দুটি দিলাম। প্রথমটি হচ্ছে ডিসপাইট দ্য টাইম অফ দ্য ইয়ার ইয়েস্টারডেজ টেম্পারেচার ওয়াজ এনাফ হট টু টার্ন দ্য এয়ার কন্ডিশন। আর সেকেন্ডটি হচ্ছে although the quantity was small we had supplies enough to finish the experiment. মামুন মাহমুদ বলছে আই লাভ 10 মিনিট স্কুল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাদের এই ভালোবাসার কারণেই আমাদের কষ্টটা সার্থক হয়। আজকে আমি তোমাদের এই পারফরমেন্স নিয়ে খুবই গর্বিত এবং খুবই খুশি। আমি তোমাদের অল দ্য বেস্ট উইশ করতে চাই ভবিষ্যতের এক্সামগুলোর জন্য। ভবিষ্যতে তোমরা যারা যারা যে একাডেমিক পারসুট গুলি গ্রহণ করেছো তাদের সকলের জন্যই অল দ্য বেস্ট। হ্যাঁ, কমলা বাবা বলছে হট এনাফ হবে। প্রথম যে জিনিসটি সেটি হবে হচ্ছে হট এনাফ, আর এইখানটাতে হবে হচ্ছে এনাফ সাপ্লাইজ। একটা জিনিস মনে রাখবে, সেটি হচ্ছে এনাফ কথাটি অ্যাডজেক্টিভের পরে বসবে
এবং নাউন এর আগে বসবে, অ্যাডজেক্টিভের পরে এবং নাউনের আগে। হট এনাফ, আবার এনাফ সাপ্লাইজ। লক্ষ্য করছো যে অ্যাডজেক্টিভ যেখানটাতে ছিল হট এনাফ, বিগ এনাফ, স্মল এনাফ, গুড এনাফ, এই জিনিসগুলির ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসে। এবং অন্যদিকে যদি যথেষ্ট পরিমাণে বস্তু আছে, যদি পরবর্তীতে নাউন থাকে সাপ্লাইজ, হ্যাঁ এক্ষেত্রে কিন্তু এনাফ সাপ্লাইজ, এখানটাতে কিন্তু সাপ্লাইজ এনাফ হবে না। অর্থাৎ নাউনের ক্ষেত্রে নাউনের আগে বসবে এবং অ্যাডজেক্টিভের পরে বসবে। এটিও কিন্তু আজকে শিখে নেওয়ার মতো একটি বিষয়। রিয়ার উত্তর সঠিক, সিয়ামের উত্তর সঠিক, কাউসারের উত্তর কিন্তু সঠিক। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। আমি তোমার যারা উত্তরটি নিয়ে এখনো চিন্তিত তাদেরকে জানিয়ে দিচ্ছি, এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে এবং এনাফের পরে নাউন বসে। এই জিনিসটি কিন্তু তোমরা সবসময় মনে রাখবার চেষ্টা করবে। নীরব ইসমাইল বলছে এতগুলি রুল কিভাবে পসিবল? যদি একবার জিনিস ক্লাসটি ফলো করে যাও তাহলে কিন্তু তোমার কাছে সবগুলি রুলই সহজ লাগা উচিত। নাইম রায়হান প্রান্তর উত্তরও কিন্তু সঠিক হচ্ছে। আশফাকুর রহমান আসিফ জিজ্ঞেস হচ্ছে কারণ কি? ভাই কারণ বলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এটা হচ্ছে বিশেষ কিছু নিয়ম থাকে, এনাফ শব্দটির জন্য এরকম একটি নিয়ম তৈরি করা আছে। সঠিক এর এক্সাক্ট কারণটা যারা গ্রামার তৈরি করেছেন তারাই কিন্তু বলতে পারবেন, তারা ছাড়া কিন্তু। আশফাকুর রহমান আসিফ বলছে ডিসপাইট এর পরে অফ হয় না, সেটাই আমি কিন্তু সেটি আগে স্পষ্ট করেছি। ডিসপাইট এর পরে কোনো অফ হয় না, শুধু ডিসপাইট হয় আর ইনস্পাইট অফ হয়। আজকের লাস্ট স্লাইড এবং সম্ভবত ডি ইউনিট পরীক্ষার আগের শেষ স্লাইড, অর্থাৎ এরপরে তোমাদের ইংরেজি নিয়ে আর বিরক্ত করব না। তোমাদের কাছে লাস্ট স্লাইড হচ্ছে, we had better reviewed this chapter carefully because we will have some questions on it on our exam tomorrow. তোমাদের কাছে প্রশ্ন, এই বাক্যটিতে ভুল কোথায়? মেঘবালিকা, তুমি আজকে নতুন স্টুডেন্ট, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। তুমি আজকের আগে যে লাইভ ক্লাসগুলি হয়েছে সেগুলিও দেখে নিতে পারো চট করে একটা সময় করে। আজকে ক্লাসে জয়েন করেছো দেখে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো। লাভি ভাবনা জিজ্ঞেস সাপ্লাইড এনাফ হয় কিনা? না, সাপ্লাইড এনাফ কিন্তু হয় না। একজন জিজ্ঞেস হচ্ছে এরর ফাইন্ডিং থেকে কত কোশ্চেন হতে পারে? এরর ফাইন্ডিং থেকে কিন্তু কোশ্চেন অত বেশি হবে না। আমি আজকে এরর ফাইন্ডিং পড়াচ্ছি কারণ এরর ফাইন্ডিং এর মাধ্যমে গ্রামারের অনেকগুলি টপিক কভার করা যায়। আমার মূল উদ্দেশ্য এরর ফাইন্ডিং শেখানো না, আমার মূল উদ্দেশ্য গ্রামারের এই টপিকগুলি একটু রিভাইজ করা। হ্যাঁ, জেবা মাইশার উত্তর সঠিক হয়েছে। এখানটাতে উই হ্যাড বেটার রিভিউড হবে না, উই হ্যাড বেটার রিভিউ হবে। শুনতে একটু অদ্ভুত লাগে কিন্তু হ্যাড বেটার এর পরে সবসময় তুমি ব্যবহার করবে ভার্বের সিম্পল ফর্ম, পাস্ট ফর্ম ব্যবহার করবে না। উই হ্যাড বেটার টু রিভিউ হবে না বা উই হ্যাড বেটার রিভিউইং হবে না, উই হ্যাড বেটার রিভিউ হবে। হ্যাড বেটার কথাটির মানে হচ্ছে এটি না করলে ভয়ানক কিছু একটা হবে বা এটি না করলে অনেক ক্ষতি হয়ে যাবে, এটা করাই ভালো। এটি কিন্তু পাস্ট বুঝায় না, এটি কিন্তু প্রেজেন্ট বুঝায়। যদিও হ্যাড আছে তবুও কিন্তু এটিকে প্রেজেন্টই বুঝাবে, অর্থাৎ এটি রিভিউ হবে। তাহসানের উত্তর সঠিক হয়েছে, মাধুর্যের উত্তর সঠিক হয়েছে। আশফাকুর রহমান আসিফের উত্তর একটু ভুল হয়ে গিয়েছে, উড হবে না। কেয়ারফুলি বিকজ উই উইল হ্যাভ, এখানটাতে উইলই হবে, কারণ হচ্ছে এই ঘটনাটি কিন্তু ঘটতে যাচ্ছে ভবিষ্যতে, সুতরাং এখানটাতে উড হবে না, এখানটাতে উইল হবে। যাই হোক, আজকের ক্লাসটির শেষ পর্যায়ে চলে এসেছি। তার সাথে সাথে তোমাদের সাথে ইংরেজির যতগুলি ক্লাস নিয়েছি সেই ইংরেজির ক্লাসেরও শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সাথে অসাধারণ 3টা মাস আমি স্পেন্ড করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট এন্ড অ্যাপ্রিসিয়েশন। তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়া ইংরেজিতে ভালো নম্বর পাবে না। আর ইংরেজিতে ভালো নম্বর না পেলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভালো সাবজেক্ট পড়তে পারবে না। যদি তুমি ডি ইউনিটে বড় স্কোরও করো, ভালো ভালো র্যাঙ্কও করো, তবুও কিন্তু ইংরেজির মার্কসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা প্র্যাকটিসটা থামিয়ে দিবে না, প্র্যাকটিসটা কন্টিনিউ করবে। আমি চেষ্টা করব কাল পরশু আবার তোমাদের সঙ্গে জয়েন করতে জেনারেল নলেজ ক্লাসের জন্য। আর ডি ইউনিট পরীক্ষার আগে চেষ্টা করব দু একবার লাইভে এসে তোমাদের সঙ্গে আরেকটু কনভারসেশন করবার জন্য। টিল দেন কন্টিনিউ ইউর প্র্যাকটিস, কন্টিনিউ ইউর লার্নিং। 10 মিনিট স্কুল তোমাদেরকে সবসময় বলে নেভার স্টপ লার্নিং, অফকোর্স ডু দ্যাট। আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো, বেশি বেশি করে এক্সাম দিতে থাকো। অল দ্য বেস্ট, গুড নাইট। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।